প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকাল তো দেখেছেন সন্দেশখালিতে কি হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহান, তার বাড়িতে ইডি রেড করতে গিয়েছিল, আর ব্যাস, শাহজাহানের বাড়িতে রেড করবে ইডি। লোকজন একেবারে জড়ো করে বা জড়ো করিয়ে মারধর, ভাঙচুর, এমনকি মিডিয়ার উপরে আক্রমণ, অনেক অনেক কাণ্ড সব ঘটে গেছে। নিশ্চয়ই দর্শক আপনারা জানেন, গতকালকে এইসব নিয়ে অনেক খবর হয়েছে বিভিন্ন মিডিয়াতে। কিন্তু আমার প্রশ্ন, যে ঘটনা ঘটল সন্দেশখালিতে এবং যাদের সব নাম জড়াচ্ছে এই ঘটনার পেছনে, মানে ওখানে পেছন থেকে হয়তো অনেক কিছু আছে, ইন্ধন আছে কালীঘাট থেকে, কিন্তু যাদেরকে দেখতে পাওয়া গেছে, যে বাহিনীকে দেখতে পাওয়া গেছে, তাদেরকে দেখে তো অনেকেই বলছেন যে এ তো লুঙ্গি বাহিনী, এবং সেই সঙ্গে অনেকে বলছেন যে এই তো মুসলিমদের ক্যারেক্টার। আবার এমনও প্রশ্ন তৈরি হয়েছে যে যারা ওখানে এইসব কাণ্ড ঘটিয়েছে তাদের সঙ্গে রোহিঙ্গা রয়েছে বা বাংলাদেশ থেকে লোকজন এসে মিশে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করা হচ্ছে। কিন্তু আলটিমেটলি এই শাহজাহান, অমক তমক, মানে যেভাবে নামগুলো বারবার সামনে আসছে, এটা মোটামুটি মানুষের কাছে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে এইসব অপকর্ম, দুষ্কর্ম, অ্যান্টিন্যাশনাল অ্যাক্টিভিটিস, মানে এগুলো এই কমিউনিটির লোকজনেরাই করে। আমি যেটা ঘুরিয়ে মানে এত কথা বলছি বটে, কিন্তু আমি আরেকটু যদি পরিষ্কার করে বলি, মানে যে ঘটনা গতকাল ঘটেছে সন্দেশখালিতে, আমি যেটা মনে করি যে এটা আমার যে কমিউনিটি, আমি তো সেটা তো অস্বীকার করতে পারবো না যে আমি মুসলিম বলে, আমার যে কমিউনিটি, আমার মনে হয়েছে সেই কমিউনিটিতে একটা কালো দাগ। আর এদের জন্যই আজকে মুসলিম কমিউনিটির সম্পর্কে এইসব ধারণা তৈরি হয় অন্যদের মধ্যে। সুতরাং এটা আমাদের কাছে খুব খারাপ, মানে আমার দৃষ্টিতে এটা খুবই ন্যক্কারজনক একটা ঘটনা। আর এদের জন্যই এই কমিউনিটি মানে আজকে এইরকম অন্য চোখে মানুষের কাছে পৌঁছাচ্ছে। কিন্তু এটা কি বুঝতে পারেন শেখ শাহজাহানরা? এটা কি কখনো ভেবে দেখেছেন তিনি বা তার অনুগামীরা যে কি হচ্ছে আলটিমেটলি? কাদের ইন্ধনে এইসব তারা করতে গিয়ে একটা কমিউনিটির ওপরে যে একটা বিষয় দেখে যাচ্ছে, এটা কি তারা বুঝতে পারেন না? আমি এ নিয়ে একটু কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী। আক্তার সাহেব, আপনি নিশ্চয়ই কালকে তো নিশ্চয়ই দেখেছেন, শুনেছেন, কি খুব লাভ হচ্ছে নাকি আমাদের কমিউনিটির? সব সম্মান বাড়ছে, কি বলবেন? আমি বলছি যে আরও তো অনেক জায়গাতেই তো রেড হয়েছে, কালকেই তো কত 10টা না 12টা জায়গায় হয়েছে, বা এর আগেও রেড হয়েছে, দেশেরও অন্যান্য জায়গায় তো রেড হয়। কখনো শুনেছেন যে ইডি রেড করতে গেছে এরকম লাঠি বাঁশ নিয়ে তাড়া করা, আবার কি ছিনতাই, ল্যাপটপ, পয়সাও ছিনতাই করে নিয়েছে, এবং সব নামগুলো উঠে আসছে এই কমিউনিটি, এরকম অধ্যুষিত একটা এলাকা। আলটিমেট কি হচ্ছে বলুন তো? এটা অনেকেই বলছেন নজিরবিহীন। এমন ঘটনা শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষে কখনো কোনো কালে ঘটেনি। নজিরবিহীন। আমাদের রাজ্যে অনেক কিছু নজিরবিহীন হচ্ছে। এই যে আমি আপনার সাথে কথা বলছি, আমার তো ফসিলার কথা ছিল, 1000 জন ঘিরে ধরে 12-13 জন পুলিশ অফিসারের সামনে আমাকে হত্যার চেষ্টা হয়েছিল স্কুল চলাকালীন সময়, ওয়ার্কিং টাইম। আমি সার্ভিস করতে গিয়েছিলাম, প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে। কি জাতীয় সঙ্গীত ভারত ভাগ্য বিধাতা চলবে না? কি বিবেকানন্দ রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন করা চলবে না? অপবিত্র করেছি নাকি জায়গাটাকে? এইরকম ইত্যাদি ইত্যাদি বিষয়। কি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লেখা চলবে না? খবরে কাগজে ছেলে মেয়েদেরকে নাচ গান কবিতা নাটক শেখানো যাবে না? মূলধারা শিক্ষা দেওয়া যাবে না? প্রকৃত ইসলামী শিক্ষা দেওয়া যাবে না? এই সকল ইত্যাদি ইস্যুতে চোখের সামনে লোহার রড মেরে দিল, রক্তাক্ত মৃত্যুকে পড়লাম, কোনো কারণে বেঁচে গেছে, সময় চলে। আমার প্রশ্ন হচ্ছে, এটাও নজিরবিহীন। তাহলে করছে কারা? এই নজিরবিহীন কাজগুলো ঘটাচ্ছে কারা? কেনই বা ঘটাচ্ছে? কে এই কাজটা ইন্ধন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার ইন্ধনে হচ্ছে না স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। এটা খুব ঠান্ডা মতো বুঝতে হবে। প্রথমত যদি প্রশ্ন হয় শেখ শাহজাহান এইটা করেছে, আমি কালকে একটা চ্যানেলে বলছিলাম, কেউ বলছিল যে ইডি নাকি প্ররোচনা দিয়েছে, ইডি প্ররোচনা দিয়েছে।
ইডি প্রয়োজনা দেবে, মানে মারতে, মানে লোককে উৎসাহিত করছে, মানে ইডি খুব অন্যায় করছে। ইডি সিবিআই যেগুলো যেগুলো তদন্ত করেছে, আমি তো উল্টো বলছি, ইডি সিবিআই এর আরো তৎপরতা দরকার ছিল। ওরা যেখানে যেখানে তদন্ত করতে গেছে, চুরি চামারি চিটিং ধরা পড়েছে, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। ফলে ইডি মিথ্যে নয়, ইডি বা সিবিআই অভিযান মিথ্যে নয়, বরঞ্চ আমি উল্টো বলছি, ইডি সিবিআই আরো তৎপরতা থেকে ইতিমধ্যে এই চ্যাপ্টারটা ক্লোজ করতে পারে, এখনো ক্লোজ করেনি। ফলে ইডি বিরুদ্ধে আমাদের ক্ষোভ থাকতে পারে, তাদের গাফলতির ক্ষোভ, আমি উল্টো বলছি না। তাদের যে গাফিলতি, সেজন্য নারদার সমস্যা মেটেনি, না সারদার সমস্যা মেটেনি, রোজবাড়ির সমস্যা মেটেনি, আমাদের ক্ষোভ থাকতে পারে। ইডি অফিস আমাদের ঘেরাও করা দরকার, কেন এই অপরাধীদের শাস্তি হয়নি, কেন এত বিলম্ব, কেন এত তারিখ পে তারিখ হচ্ছে। উল্টো ইডি তাহলে যেটা করছে, বরং গাফিলতি করছে, চোর চিটিং বা ডাকাতদের, দুর্নীতি পাশে ধরতে। আর এখানে কি করতে ধরতে গেছে, কোন নিতে গেছে, কিসের ভিত্তিতে? জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুল থেকে শেখ শাহজাহান, এই যে রেশন দুর্নীতির যে নেটওয়ার্ক, টাকা পয়সা, সেইটা তদন্ত প্রমাণিত হয়েছে লুটপাট ইতিমধ্যে। আমার প্রশ্ন হচ্ছে যে শেখ শাহজাহান এটা করলো কেন? শেখ শাহজাহানের মতো লোকেরা, আরাবুলদের মতো লোকেরা, একরামুলদের মতো লোকেরা, আমাদের শওকাতের মতো লোকেরা এগুলো করে নৌসায়, এরা করে থাকে কেন? এগুলো করার সুযোগ পায় কেন? আমি একটা উদাহরণ দিই, আমাদের ইজ্জত দেখুন, মুসলমান সমাজের নেতাদের ইজ্জত দেখুন, আমি ওখান থেকে শুরু করছি। তিনি থানায় ডায়েরি করতে গিয়েছিলেন, কি জন্য ডায়েরি করতে গিয়েছিলেন? যে তিনি ইয়াস ঝড়েতে, ঘূর্ণিঝড়ে ক্ষতবিক্ষত হয়েছে ওই সন্দেশখালী বিস্তীর্ণ অঞ্চল, সেখানকার মানুষদের ত্রাণ দিতে হবে। তিনি একজন মন্ত্রী, থানায় ডায়েরি করতে গিয়েছিলেন, অভিযোগ, থানা তার ডায়েরি অভিযোগ নেয়নি। কি অভিযোগ করতে গিয়েছে? যে ত্রাণ দিতে গিয়ে তার ত্রাণ লুট করে নেওয়া হয়েছে, ত্রাণের গাড়িতে ভাঙচুর হয়েছে, ত্রাণের কর্মীদের ভাঙচুর হয়েছে, এবং তার গাড়িতে ভাঙচুর হয়েছে, তাকে আক্রান্ত করা হয়েছে, মাননীয় মন্ত্রী। সেটার জন্য তিনি কি বলছেন? তিনি তখন চিৎকার করে বলেছিলেন, সমস্ত মিডিয়া নিউজ হয়েছিল, এটা চিৎকার করে বলার যে খবর, তার নিউজ হয়েছিল তখন সমস্ত মিডিয়া। তিনি কি বলেছিলেন? যে তিনি বলেছিলেন যে শাহজাহানকে গ্রেপ্তার, আমি আমি পুরো তার ভাষা বলছি, আমি ইজ্জত বিক্রি করতে তৃণমূলে আসিনি। এসপি সাহেব সঠিক পদক্ষেপ নিন, শাহজাহানকে গ্রেপ্তার করুন, যারা দোষী তাদের গ্রেপ্তার করুন, আইনের পথে চলুক, মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ উজ্জ্বল হোক। এক শাহজাহানকে বাঁচাতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ পোড়াবেন না। বক্তা গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেই 2021 জুলাইয়ের গল্প না, পুলিশ তার কমপ্লেন আজও নেয়নি, শেখ শাহজাহানদের কারো শাস্তি হয়নি, বেইজ্জত হয়ে মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী তার পদে এখন অধিষ্ঠিত আছে, মন্ত্রিত্বের মধু তিনি ছাড়তে পারেন। আপনি বুঝুন, প্রশ্রয়টা বুঝুন। উনি বলছেন প্ররোচনা দিয়েছে, প্ররোচিত করা হয়েছিল তাদেরকে, এই শেখ শাহজাহানদের মতো লোকদেরকে প্ররোচিত করা হয়, তোর একটা কর। তারপরে কি করেছিল? আমাদের গত লোকসভা ইলেকশনের পরে যখন 18টা সিট ছিল বিজেপির 3 জন নেতাকে ওখানে হত্যা করা হয়েছিল, যার পেছনে ছিল এই শেখ শাহজাহানের হাত বলে অভিযোগ। তারপরে সন্দেশখালী ব্লক 2 এর ভিডিওকে পিটিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপরে কিছুদিন লুকিয়েছিল, তারপর লুকুনো হাত থেকে বেরিয়ে প্রথম তাকে দেখা গেল কার সাথে? জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে। আমি বিভিন্ন মিডিয়া এখন দেখতে পাচ্ছি, এই সমস্ত তার লুটপাটে যে সাম্রাজ্য, তার বিশাল যে অট্টালিকা, তিনি এখন মুঘল সম্রাট শাহজাহান, তিনি এখন স্থলের গব্বার সিং। এই সবটার পেছনে যার ভূমিকা, তিনি জ্যোতিপ্রিয় মল্লিক। মূলত তার উত্থান সেই বাম আমলে, যেমন উত্থান হয়েছিল সরকারদের বাম আমলে, যেমন জাহাঙ্গীর উত্থান হয়েছিল বাম আমলে। বুঝছি, আমি আপনাকে যেটা বলতে চাইছি, আমার যেটা মূল বক্তব্য, তাহলে প্রশ্ন হচ্ছে শেখ শাহজাহান যে কল্পনাটা গতকাল, সেটা তার ইচ্ছাতেই হলো না কোনো উপরমহলে নির্দেশ ছিল? কারণটা হচ্ছে এই যে সকালবেলা ভোরবেলাতে এত স্পিড জড়ো হলো, মাস জড়ো হলো, মহিলারা তৈরি হলো, আগে থেকে মনে হয় কোনো খবর ছিল, নাহলে এত সুন্দরভাবে সুচারুভাবে
পরিকল্পিত তৈরি হলো কি করে? তাহলে কি কোনো জায়গা থেকে খবর গেছে, নাকি উচ্চ মহল থেকে বলা হয়েছে এখন নজরটা ঘুরিয়ে দিতে হবে, তোর কাছে তদন্ত করলে ধরা পড়ে গেলে কাকুর ইতিমধ্যে গলার কণ্ঠস্বর নেওয়া হয়ে গেছে, একেবারে উপেন হয়ে যাবে, খোলা মাঠ হয়ে যাবে, তাই তুই একটা অ্যাকশন কর, এটা হতে পারে। আর দ্বিতীয় হতে পারে নিজের ইচ্ছায় করেছে। আমি প্রথমটাকে তুচ্ছ মনে করছি, দ্বিতীয়টাকে ভয়ঙ্কর মনে করছি, যে নিজের ইচ্ছায় যাকে তাকে মারা যায়, নিজের ইচ্ছায় যা ইচ্ছা তাই করা যায়। আমাদের দুধেল গাইদের এতটা কি প্রশ্রয় বেড়েছে, এতটা কি শক্তি বৃদ্ধি হয়েছে এই রাজ্যে? আমার নিশ্চিত ধারণা এমনই শক্তি বৃদ্ধি হয়েছে। গুজরাট ভুলে গেছেন, একটা ট্রেনে কারা পুড়িয়েছিল, এখন আমি জানি না ঠিক মতো করে, অভিযোগ তো উঠেছিল, ফল কি হয়েছিল? মুম্বাইতে দাঙ্গা হয়েছিল মনে আছে, দুজন মাত্র ওই আমাদের শ্রমিককে, তারা বিভিন্ন কাপড় কলে কাজ করে, তাদেরকে হত্যা করা হয়েছিল, তারপরে মুম্বাই দাঙ্গা। তোরা আগুন জ্বালাবি, সেই আগুনে তোরা বিস্তৃত ভাবে জ্বলবি, এইটা যদি বুঝতে না পারে একটা জাতি, মানে আপনি যেটা বলছেন যে এদের জন্য কমিউনিটি ভুগবে, তাই তো? আমি এটাই বলতে চাইছি, পিপিলিকার ডানা গজায় মরিবার করে, যেখানে মুসলমান সমাজের ন্যূনতম ঐতিহ্য নেই, মর্যাদা নেই, অধিকার নেই, ক্ষমতায়ন নেই, শিক্ষা নেই, চাকরি নেই, সংস্কৃতি নেই, স্বাস্থ্য ভেঙে পড়েছে, রাস্তাঘাট, হেলথ হাইজিন সব শেষ হয়ে গেছে, সেখানে কোটা গুন্ডা এমন আচরণ করছে, তাদেরকে বলা হচ্ছে আমরা কাশ্মীর দেখছি, আমরা সন্দেশখালী দেখছি না। অর্থাৎ কাশ্মীরের সন্ত্রাসবাদী যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদের সাথে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাকে এক করে দেওয়া হবে। আপনি খুব ঠান্ডা মাথায় বুঝুন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। যে ধুলোগড়াতে মারপিট করা হয়েছিল, মারধর করা হয়েছিল সংখ্যাগুরুদের উপরে, তার রিয়াকশনে সংখ্যালঘুদের কি সর্বনাশ হয়েছিল জানা আছে কি? এখনো ধুলোগড়ের মানুষরা সেই ক্ষয় রোগ ভুগছে। ধুলাগড়িতে খোঁজ নিয়ে দেখুন, এরা বোঝে না, এরা বলছে নিউটনের থার্ড ল। আরে তোরা দুর্বল অসহায় জনজাতি, তোদের এই মাতব্বরি কেন? কেন আরাবুলদের মস্তানি, শওকতদের মস্তানি, আমাদের শাহজাহানদের মস্তানির ফল আমরা ভোগ করে বলুন তো? আমি বা আমাদের শফিকুল ভাই কেন দেখে যাব? আমাদের কমিউনিটিকে দাগিয়ে দেওয়ার অধিকার কারা দিয়েছে? কেন মুসলমান সমাজে যারা এখনো বেঁচে আছে দাবি করছে, যারা মনে করছে আমরা এখনো শিক্ষিত, রুচিশীল, রাষ্ট্রবাদী মূল ধারায় চলছি, তারা কেন গর্জে উঠছে না? তারা কেন মিছিল মিটিং করছে না? তারা কেন চেপে ধরছে না? তারা কেন আওয়াজ তুলছে না? তারা কোনো প্রতিবাদে মুখর হচ্ছে না? তারা তো ধর্মের নামে প্রতিবাদে মুখরে রাস্তা তোলপাল করে। তারা কোথাও কোন রাজ্যে, যোগী রাজ্যে কি হয়েছে এই কথা বলে তো চিৎকার করে তো ধিক্কার জানায় কেন্দ্র সরকার, এই ত্রুটি ওই ত্রুটি ওই ত্রুটি, কোথাও আবরাজুল হয়েছে, কোথাও মাংস ছিল বলে মেরে দিয়েছে, এইটা দিয়ে তো বলে। এই এত বড় ঘটনায় তারা নীরব কেন? কি বলতে চাইছি? প্রশ্রয় দিচ্ছে। ওই আগুনে তাদেরকেও পুড়তে হবে। আমি বলতে চাইছি একটা কথা, একটা জাতির তো মর্যাদা আছে, সম্মান আছে, একটা জাতির তো ঐতিহ্য আছে, সব ভেঙে চুরমার করে দেবে এই শেখ শাহজাহানরা? আমরা চুপ করে বসে থাকবো? ওই মহিলারা কি বলছে, ওখানকার বিধায়ক কি বলছে? বলছে সকালবেলা এলাকার লোকেরা ভয় পেয়ে গিয়েছিল, তাদের প্রিয় শেখ শাহজাহানকে বাড়িতে নাকি হামলা হচ্ছে, তাই তারা ওই ভাঙচুরগুলো বা মারপিটগুলো ইত্যাদি করেছে। তারপরে কেউ ভয় পেয়ে গেলে পাথর দিয়ে বাঁশ দিয়ে মেরে দেবে? মানে ওরা তো সরকারি উর্দি পরে আছে, দেখা যাবে ল্যাপটপ নিয়ে নেবে, মোবাইল নিয়ে নেবে, টাকা পয়সা ছিনতাই করে নেবে। অর্থাৎ মহিলাদের এগিয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো, ধৈর্যের পরীক্ষা দিয়েছে কারা? ধৈর্যের পরীক্ষা দিয়েছে এবং গুলি চালালে তো ধৈর্যের পরীক্ষা না দিত। আমার স্ত্রী বলছিল যে কি অসীম ধৈর্য এদের, কি অসীম ধৈর্য। মার্কেও এই এত অস্ত্র চুপ হয়েছিল। স্যালুট জানানো উচিত, প্রশংসায় মুখরিত হওয়া উচিত। উল্টে বলা হচ্ছে যে ইডি নাকি প্ররোচনা দিয়েছে। আপনি কোন বাংলায় বাস করছেন ভাবতে পারছেন? আচ্ছা যদি গুলি চালাচ্ছে, মরতো কারা? 40-50 জন সংখ্যালঘু দুধের গাই মরতো। আমি নিশ্চিত যদি ভুল না বুঝে থাকি, ওরা প্রায় সকলেই দুধের গাই। আচ্ছা মরলে তাদের লাশগুলো নেওয়া হতো, লাশগুলো নিয়ে রাজনীতি হতো। মানে এই সামনে লোকসভা ইলেকশন আগে মুসলমানদের সংগঠিত করা, ওটাই চেয়েছিল। দেখে তো শীতলকুচিতেও মেরেছে, শীতলকুচিতেও মেরেছে। কি তার আগে কি বলা হয়েছিল? তার আগে মাননীয় কি বলেছিলেন? যে মহিলাদের বলেছিলেন যার হাতে লাঠি সরকি ওই হাতা খুন্তি যা আছে
তোমরা কি প্রতিরোধ করো বলেছিল না? আমি 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 আক্তার সাহেব, আমি শেষ দিকে চলে এসেছি, আমি বুঝতে পেরেছি আপনার কথা। আমি বলছি তার মানে মাননীয়া চাইছেন যে এইসব করে ইস্যু তৈরি করে সেন্টিমেন্ট সুরসুরি দিয়ে ভোটটা আদায় করে দেবো, কিন্তু যাদেরকে উনি সামনে রেখে কাজ করেন তাদের কি আবার মুসলমান বলেন, আর উল্টো দিকে থাকলে তারা নাকি মুসলমান নন? মানে মুসলমান লোক তৃণমূল কংগ্রেস করবেন না, মানে এইরকম টাইপের অবাক হয়ে যান। কিন্তু এই তো মুসলমানদের চেহারা, এই তো মুসলমানদের চেহারা। মুসলমান বলে দিই, আবার দেখবেন এই শাহজাহান রায় আবার আপনাকে বলবে যে মুসলমানদের কলঙ্ক, আমাকে বলে মুসলমানদের কলঙ্ক। আমি শুধু মুসলিম কমিউনিটিকে বলার চেষ্টা করছি। এই শাহজাহান রায় পরবর্তীকালে অন্য দল যদি ক্ষমতা আসে, যেমন বামেদের সঙ্গে ছিল, আবার সেখানে এসে প্রশ্ন হচ্ছে কি বলুন তো, আমি একটা অন্য কথা আপনাকে বলছি। আমি বলতে চাইছি, কেন শাহজাহান, আরাবুল, আকরামুল, ইনারুল এরা মুসলমানদের মুখ হয়ে থাকবে বলুন তো? কেন কেন আমাদের মতো করে মানুষগুলোকে মমতা ব্যানার্জি মুসলমান মনে করবে না বলুন তো? কে ওনাকে অধিকার দিয়েছে? কে মুসলমান নয় সেটা আপনি পারবেন বম টম বেঁধে ভোটটা আদায় করাতে? তাহলে এটা তো ক্লিয়ার। আমি মুসলমান মৌলানা, মৌলভী, ইমামদের বলছি, ইমাম আপনারা তো বলছেন, আপনারা তো পীর বলছেন নিজেদের, আপনারা জনসংঘ তৈরি করতে পারছেন না। আমি একটা অবাক হয়ে যাই, আপনি একটা কথা বললেন, আমি অবাক হয়ে যাই। এই যে এটা তো পরিষ্কার, দেখুন কান পাতলে শোনা যাচ্ছে, আমাদের কানে আসছে, লোকে বলছেন যে এরা তো এরকমই হয়, এটা দুধেল গায়, মুসলমানরা তো এরকমই হয়। এটা তো শুনতেও খারাপ লাগছে। আমি বলছি এই কথা তো নিশ্চয়ই ওদের কানেও যাচ্ছে, যারা ধর্ম করে করেন, মুসলিম করে করেন, তাদের কারণে তো যাচ্ছে। তাদের মাথায় একটা ধারণা মানে আসছে না যে এটা কি ধারণা তৈরি হচ্ছে। সুতরাং আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে আগিয়ে এসে নিন্দা করতে হবে, আর আমরা নিন্দা করলে এই কাজগুলো অনেকটা বন্ধ হতে পারে। তো এই তাগিদটা আসছে না, তারা কি মজা নিচ্ছেন? অন্য রাজ্যে মুসলিম কমিউনিটি, আমি বলছি অন্য রাজ্যে মুসলিম কমিউনিটিতে কিছু একটা ঘটনা যদি কখনো ঘটেও যায়, সেটা নিয়ে হই হই ফেলে দিচ্ছেন। আর এখানে মুসলিম কমিউনিটির লোক তারা অফিসারদের উপরে মারধর করবেন, এ তো একেবারে একটা টেরোরিজম, মানে পরিষ্কার সামনে প্রকাশ্যে হওয়া শুরু হয়ে গেছে। তো এক্ষেত্রে কোনো নিন্দা করবেন না? এই কারা এরা? আর এরাই আবার আমার প্রশ্ন দেয়, যখন আমাকে হামলা করেছিল, যারা হামলা করেছিল পারলে আমার এখন পায়ে ধুলো নেই, তারা অসচেতন, বোঝে না, কিন্তু যারা করিয়েছিল তাদেরকে লক্ষ্য করতে হবে। এই ঘটনা করায় কারা? আমার প্রশ্ন হচ্ছে, ধরুন কোনো অন্যায় হলো, পাপ হলো, যেমন ধরুন মাননীয় দলবলেরা, রাজনীতি যারা ক্যাবিনেটে আছে তারা অনেকে চুরি করলো, মাননীয় তার তীব্র প্রতিবাদ করলেন, তার বিরুদ্ধে অ্যাকশন নিলেন, এটা ভালো খবর। ঠিক একই রকম খবর যখন আমাদের মুসলমান সমাজে কিছু গুন্ডা বদমাশ সমাজে অস্থিরতা তৈরি করছে, তাদের এই সংখ্যালঘু তকমাকে কাজে লাগিয়ে, তখন কেন মৌলানা মৌলবীর দল, পীর জাদাদের দল নীরব থাকে? সেটাই। তারা তাহলে মুসলমান সমাজে রক্ষা করতে, না মুসলমানদের মধ্যে অন্ধত্ব গোলামি তার সম্প্রসারণকারী, নাকি ওই কটা ইমাম ভাতা পেয়ে তারা বিক্রি হয়ে গেছে? তারা কি রাজনীতির নামে নিজের ধর্ম, নিজের ঐতিহ্য, নিজের মর্যাদাকে বিক্রি করতে চায়? আসলে তারা মুসলমান সমাজের কোনো মুখ নয়, তারা আমাদের গর্ব নয়। যারা চুপ করে তারা আসলে আমাদের লজ্জা। আমি সাবধান করছি, আমি চেতাবনী দিচ্ছি, বাংলার মুসলমান পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমি চেতাবনী দিচ্ছি, আপনারা আগুন নিয়ে খেলছেন, আপনাদের আগুন নিয়ে খেলানো হচ্ছে। যদি 2-4 জন 10 জন মারা যেত কালকে গুলিতে, এর দায় কে নিতেন? ইডি কে মারা যায়? ইডি কারো বাবার সম্পত্তি, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী, তারা তদন্ত বাহিনী, তারা তো দেখবে চুরি তো প্রমাণিত হচ্ছে। দায় নিতেন মুখ্যমন্ত্রী, দায় নিতেন, একটা হোমগার্ডের চাকরি দেবো বলে যেতেন, আলটিমেট কিছুই হতো না, ওই পরিবারটা ওই রকম হয়ে থেকে যেত, উনি রাজনৈতিক ফায়দা তুলে নিয়ে বেরিয়ে যেতেন। এই তো এটা বুঝবে কবে? এই যে ঘটনা ঘটেছে, যেটা কি কম ভুগতে হবে নাকি ওই এলাকার মানুষদেরকে? ছেড়ে দেবে ইডি? মানে এটা যে বিরাট পর্যায়ে যাবে, কত মানুষকে জেল খাটতে হবে সেটা কি ওরা জানে না? কারো ইন্ধনে লাফাতে শুরু করে দিল। আমি শুধু বকটুইয়ের কথা বলি, সেই অসহায় পরিবার, আপনি ভাঙড়ে যারা মারা গেছে, আহত নিহত সেই অসহায় পরিবার, অজস্র পশ্চিমবঙ্গের কোণে কোণে অসহায় পরিবারগুলোর পাশে কারা দাঁড়িয়েছে? খোঁজ নিয়েছে? আর হ্যাঁ, ইমাম সাহেবরা, মৌলানা সাহেবরা, পীরজাদা সাহেবরা, পীর সাহেবরা কেউ খোঁজ নিয়েছে? না, শুধু গুজরাটের খোঁজ নিচ্ছে। মহিলারা কি করে বেঁচে আছে, সন্তানরা বেঁচে আছে, ওরা গুজরাটের খোঁজ নিচ্ছে, শুধু গুজরাটে। আর আমি গুজরাটে গিয়ে দেখে এসেছি, কুতুবুদ্দিন আনসারি তিনি নিজে বলছেন যে আমি খুব ভালো আছি, এখন ঘটনা ঘটেছিল সেটা ভালো আছে, কিন্তু ওরা গুজরাটের খোঁজ নেয়, বাংলার খোঁজ নেয় না। অদ্ভুত। শীতলকুচির খোঁজ নেয়, আর ভাঙড়ে এই পঞ্চায়েত ভোটে গুলি চালিয়ে মেরে দিল, পুলিশের গুলি বলে বলা হচ্ছিল, 3 জন মারা গেলেন, কেউ খোঁজ নেয় না। এই তো কমিউনিটির সব মাথা।
একটা বার্তা মুসলিম সমাজকে দিতে চাই, গুজরাট, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে যদি 4টে মুসলমান অন্যায় করে মারা যায় সেটা অন্যায়, সেটা পাপ। আপনাদের 3.5 কোটি মারা যাচ্ছেন, মর্যাদায় মারা যাচ্ছেন, অভাবে মারা যাচ্ছেন, দৈন্যতায় মারা যাচ্ছেন, অস্বাস্থ্য, কুশিক্ষা, অশিক্ষা, বেকারিত্বে মারা যাচ্ছেন, আপনারা মারা যাচ্ছেন 3.5 কোটি। এরপরে হাতে তো মরছেন, ভাতে তো মরছেন, এরপর হাতে মারাটা সুনিশ্চিত করছেন আপনারা। যে প্রতিক্রিয়া তৈরি করছেন নিউটনে থাকলো, যারা সংখ্যালঘু তাদের মাতব্বরি থাকবে, আর সংখ্যাগুরুরা মেনে নেবে, সহ্য করে যাবে দিনের পর দিন। এই ভুল ভ্রান্তিতে, এই মরীচিকার দিকে হাঁটবেন না, তৈরি থাকুন, এর ফল আপনাদের পেতে হবে। দুর্ভাগ্য, এই আগুন আমাদের গায়েও লাগবে, আমাদের তাই বুকে ব্যথা, আমরা জানি বলে সহ্য করতে পারছি না। এখনো বলছি সাবধান হন, কোন পলিটিক্যাল দল আপনাদের নিয়ে খেলছে, মজা করছে, ঠাট্টা করছে, তাই তো আপনারা দুধের গাই, তাই তো আপনারা রসালো আম। দুধের গাই রসালো আমটা কবে উত্তীর্ণ হবে? শেখ শাহজাহানকে গ্রেফতার করা জন্য আওয়াজ উঠুক মুসলমান সমাজের পক্ষ থেকে, একেবারেই মৌলানা, মৌলভী, ইমাম, তারা আওয়াজ করুক। শেখ শাহজাহান না মুসলমানদের মুখ নয়, এরা মুসলমানদের কলঙ্ক, এরা মুসলমানদের দেখে দেয়, এরা মুসলমানদের মর্যাদা নষ্ট করে, ইসলামের শান্তির বাণীকে এরা ভুলুণ্ঠিত করে, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করে, এরা সন্ত্রাসবাদী, এরা দেশদ্রোহী, এদেরকে বিচ্ছিন্ন করে দিক মুসলিম সমাজ। এটা বলতে ইমাম, মৌলানা, পীর, পীরজাদারা, সর্বস্তরের মুসলমানরা আর শিক্ষিত মুসলমানরা তারা ঐক্যবদ্ধ হোক। শিক্ষিত সচেতন রাষ্ট্রবাদী মুসলমানরা বিচ্ছিন্ন থাকবে না, তারা ঐক্যবদ্ধ হোক। বাইনারি শিক্ষিত মুসলমানরা তৈরি করবে মুসলমান সমাজে কোনটা দরকার, কোনটা দরকার নেই, এইটা তৈরি করবে শিক্ষিত সচেতন রাষ্ট্রবাদী উদারপন্থী মুসলমানরা। না হলে জাতি বাঁচবে না, আর ওই আগুনে পুড়তে হবে সকল। তাই সাধু, সাবধান। ওকে, অসংখ্য ধন্যবাদ কাজী মাসুম আক্তার সাহেব। দর্শক শুনলেন, একটা ব্যাখ্যা তো দিলেন কাজী মাসুম আক্তার সাহেব। আমাদের কাজ সচেতন করা। আমরা বলছি না যে অমুক পার্টিকে সমর্থন করো না, তমুক পার্টিকে সমর্থন করো, এটা আমাদের কাজ না। আমরা বলি যেটা করবেন সচেতনভাবে করবেন, পাল্লাই পড়ে কিছু করবেন না, অন্ধের মতো ভক্ত হয়ে কিছু করবেন না, একটু ভবিষ্যৎ নিয়ে ভাববেন, সবটাই তাৎক্ষণিক ভাববেন না। যদি কমিউনিটি নিয়ে বেশি ভাবেন তাহলে সত্যি সিরিয়াসলি ভাববেন যে আপনার জন্য এই কমিউনিটি কতটা সমস্যায় পড়ছে বা আগামী দিনে পড়বে। সবসময় কিন্তু পরিস্থিতি একরকম যাবে না। আর নেতৃত্ব বলছে যে আমরা সাহারা, আমরা যতদিন আছি ততদিন আগলে রাখবো। কাদেরকে আগলে রাখছেন? এই কমিউনিটির সম্পর্কে তার আমলে কী ধারণা তৈরি হচ্ছে অন্যদের কাছে, আর উনি কাদেরকে সাহারা দিচ্ছেন? চোর, ছ্যাঁচোর, গুন্ডা, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। এই চোর, ছ্যাঁচোর, গুন্ডাদেরকে ইসলাম গ্রাহ্য করে? ইসলাম তাদেরকে অন্তর্ভুক্তি বলে বলবে? চোর ছ্যাঁচোরদের কোনো জায়গা রয়েছে ইসলাম ধর্মে? উনি তাদেরকে আশ্রয় দেন, তাদেরকে শেল্টার দেন। আবার তারাই আবার বলেন আমরা বিরাট মুসলমান। তারা আবার ফুরফুরা শরীফের পীর জাদাদেরকে গালাগালি দেয়, বড় নেতা, মোল্লা নেতা গালাগালি দেয়, হয়তো নামাজই পড়ে না। শুধু এই তো তারাই আবার আসল মুসলমান তৃণমূল কংগ্রেসের কাছে। তৃণমূল কংগ্রেস ঠিক করে দেয় কে মুসলমান কে মুসলমান নয়। আর এটা কবে বুঝবে মুসলিম কমিউনিটি? কেন এখনও পাল্লাই পড়ে রয়েছেন? সচেতন হন, সতর্ক হন, আর আওয়াজ তুলুন। এই ধরনের লোকজনদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, কারণ এরা হচ্ছে সমাজের শত্রু, দেশের শত্রু, এবং যে কমিউনিটিতে আমরা রয়েছি সেই কমিউনিটিরও শত্রু। সুতরাং এদের বিনাশক। এই দাবি আমাদের থেকে বেশি বেশি করে উঠতে হবে। এই আওয়াজ আপনারা তুলবেন নিশ্চয়ই। অবশ্যই দর্শক কিছু বলার থাকলে বলবেন কমেন্টে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।